এস্তোনিয়া বর্তমানে হাই ডিমান্ডিং একটি ইউরোপের দেশ, যেখানে ভিসা রেশিও 98%, আর এই একই রেশিওতে বাংলাদেশিদেরকেও কিন্তু ভিসা দেওয়া হচ্ছে। এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 30 দিন। এস্তোনিয়া ওয়ার্ক ভিসার ফি হচ্ছে 100 ইউরো। আপনারা বর্তমান সময় অনেকেই জানতে চান ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কোন দেশটিতে ভিসা দিচ্ছে। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে প্রায় 98 জনকেই ভিসা দিচ্ছে এস্তোনিয়া। এটা বাংলাদেশের অ্যাপ্লিকেন্টদের জন্যও প্রযোজ্য। এস্তোনিয়া একদম ফ্রি ভিসা, রিজেক্ট হওয়ার হার একদমই কম, এবং আপনারা আসার জন্য কি কি যোগ্যতা লাগবে, বর্তমানে কোন কোন জবগুলি হাই ডিমান্ডে রয়েছে, এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনি নিজে কিভাবে প্রসেস করবেন, নিজে আবেদন করতে কত টাকা লাগবে, এবং এজেন্সির মাধ্যমে আপনি যদি এস্তোনিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা লাগবে, সবকিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে এস্তোনিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। এস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, যার রাজধানী হচ্ছে তাল্লিন। দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম। লাটভিয়া ও লিথুয়ানিয়া অপর দুইটি বাল্টিক রাষ্ট্র। এস্তোনিয়ার পশ্চিম বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত। দক্ষিণে রয়েছে লাটভিয়া, পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড। এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 14 লাখ, আয়তন 45,000 বর্গমাইল। আপনি যদি এই দেশটির ভিসা পান তাহলে ইউরোপের অন্য যে 27টি দেশ রয়েছে সেই দেশগুলিতে আপনি বৈধভাবে ফ্রি চলাচল করতে পারবেন। এস্তোনিয়ায় আপনি দুইভাবে আসতে পারবেন। যদি নিজে আসতে চান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ পড়বে 2 লাখ টাকার মতো, আর আপনি যদি এজেন্সির মাধ্যমে আসতে চান সেক্ষেত্রে আপনার টোটাল খরচ পড়বে 8 থেকে 10 লাখ টাকার মতো। আমি জানি অনেকেই কম খরচে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তাদের কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি নিজে একটি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে এস্তোনিয়াতে যেতে পারবেন সেই বিষয় বা সেই প্রসেসিং নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা চলে আসবো গুগল ম্যাপে, আর এখানে এসে আমরা এস্তোনিয়া দেশটা দেখব। এর আশেপাশে ইউরোপের কোন দেশগুলি রয়েছে দেখেন, এই হচ্ছে এস্তোনিয়া, আর এর পাশেই রয়েছে ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক ইউরোপের বিভিন্ন যে দেশগুলি রয়েছে তার মাঝখানে কিন্তু এস্তোনিয়া অবস্থিত। এখন আমরা জেনে নিব বর্তমানে এস্তোনিয়া হাই ডিমান্ডিং যে ফরেনার জবগুলি রয়েছে সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আমরা সেঙ্গেন নিউজ এই ওয়েবসাইটটিতে চলে এসেছি, আর এখানে দেখেন টপ 23 ইন ডিমান্ড জবস ফর ফরেনার ইন এস্তোনিয়া, অর্থাৎ এস্তোনিয়ায় বর্তমান সময় যে 23টি জব হাই ডিমান্ডে রয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। প্রথমেই দেখেন যে জবটি রয়েছে ফার্ম লেবার্স, অর্থাৎ এস্তোনিয়া বর্তমান সময় কিন্তু ফার্ম ওয়ার্কারের প্রচুর চাহিদা রয়েছে। আপনারা যারা ফার্মিং পেশায় রয়েছেন তারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হেভি ট্রাক ড্রাইভার, এরপর হচ্ছে মেকানিক্যাল অ্যাসেম্বল, ইলেকট্রিক্যাল, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেশিন অপারেটর, মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার্স, পেইন্টার, সিকিউরিটি গার্ড, হেলথ অ্যাসিস্ট্যান্ট, কনস্ট্রাকশন সুপারভাইজার, ম্যানুফ্যাকচারিং, সিভিল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট, স্পেশাল টিচার্স, আর্লি চাইল্ডহুড এডুকেটর, টিচার, নার্সিং প্রফেশন, জার্নালিস্ট, সিভিল ইঞ্জিনিয়ার। তো এখানে যে 23টি পেশার কথা বলা হয়েছে এর মধ্যে থেকে আপনি কিন্তু যে কোনো সেক্টরের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে কিন্তু সব ধরনের সেক্টর রয়েছে, যেমন ফার্মিং রয়েছে, ড্রাইভিং রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, এগ্রিকালচার রয়েছে, আপনার ওয়েল্ডার রয়েছে, পেইন্টার রয়েছে, সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং। তো সব টাইপের কাজই কিন্তু এখানে রয়েছে। আপনারা যে কোনো একটা সেক্টর ওয়াইজই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আর অ্যাপ্লাই প্রসেসিং আপনাদের আমি একটু পরেই দেখিয়ে দিব। এখন আমরা চলে এসেছি আরেকটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে visaguide.world। এখান থেকে আমরা এস্তোনিয়া সম্পর্কিত যে যাবতীয় কোশ্চেন রয়েছে সেগুলো জেনে নিব। তো প্রথমেই জেনে নেব আপনারা যদি ওয়ার্ক পারমিট পান তারপরে হচ্ছে আপনার ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন পড়বে, যেমন একটি ভ্যালিড পাসপোর্ট, 2 পাসপোর্ট সাইজ ফটো, অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে আপনার ফি পেমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স, প্রুফ অফ অ্যাকোমোডেশন, কভার লেটার,
ক্রিমিনাল রেকর্ড, ওয়ার্ক কন্ট্রাক্ট। তো এখানে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তার মধ্যে আমাদের প্রথমে দরকার হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট। তো আপনার যদি একটি ওয়ার্ক কন্ট্রাক্ট বা বৈধ জব অফার লেটার থাকে তাহলে কিন্তু আপনি এস্তোনিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম হচ্ছে 30 ডে, অর্থাৎ 30 দিনের মধ্যেই কিন্তু আপনার এস্তোনিয়ার ভিসা চলে আসে। এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক ভিসা ফি হচ্ছে 100 ইউরো। তো দেখেন আমরা যদি দেখি 100 ইউরোতে আপনার কিন্তু হয় 12,500 টাকা, অর্থাৎ মাত্র 12,500 টাকা দিয়ে কিন্তু আপনি এস্তোনিয়ার ভিসা পেতে পারেন। এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসার ডিউরেশন হচ্ছে 365 দিন, অর্থাৎ 1 বছর। আর এরপর দেখেন এখানে আপনি চাইলে কিন্তু ভিসা এক্সটেন্ড করে নিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসার মেয়াদের 3 দিন পূর্বে, অর্থাৎ আপনার ভিসার আর 3 দিন মেয়াদ আছে, সেই সময় আপনি চাইলে কিন্তু এস্তোনিয়ার যে কোনো পুলিশ এবং বর্ডার গার্ড বোর্ড অফিস থেকে ব্যক্তিগতভাবে আপনার আবেদন জমা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিসার মেয়াদটাকে আবার বাড়িয়ে দিবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি বৈধ জব অফার লেটার কালেক্ট করবেন। তো তার জন্য আমরা এস্তোনিয়ার অফিসিয়াল একটি ওয়েবসাইটে চলে এসেছি। এখানে এসে প্রথমেই দেখেন আপনি যে কোনো জব টাইটেল অনুযায়ী কিন্তু সার্চ করে নিতে পারবেন। এখান থেকে আপনি যে জবগুলি পাবেন প্রত্যেকটি জবেই কিন্তু তারা ফরেন ওয়ার্কার রিক্রুট করে থাকে। একদম সহজভাবে কিন্তু এখান থেকে আপনার যে কেউই এই ওয়েবসাইটটিতে বর্তমান সময় দেখেন 3158টি ভ্যাকেন্সিস রয়েছে। তো এখান থেকে যে পজিশনগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথম যে জবটি রয়েছে এটা হচ্ছে উড ওয়ার্কিং। তো যারা হচ্ছে উড ওয়ার্কিং এর কাজ পারেন তারা এই জবটিতে ক্লিক করে জব ডিটেল পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্ট, কুক অ্যাসিস্ট্যান্ট, ডিশ ওয়াশার। তো যারা হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্টের কাজ জানেন তারা এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে যে জবগুলো দেখছেন এই জবগুলো কিন্তু হচ্ছে নিউ। এরপর হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার, কিচেন অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, কনস্ট্রাকশন ওয়ার্কার। এরপর হচ্ছে সেলস পারসন অথবা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। এরপর হচ্ছে প্যাকার। তো যারা প্যাকার রয়েছেন তারা কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারেন। নিচের দিকে প্রায় আপনারা যদি দেখেন এখানে 300-র মতো পেজ রয়েছে। নেক্সটে ক্লিক করে আপনারা কিন্তু বাকি জবগুলি দেখে নিতে পারেন। এই ভিডিও থেকে আপনাদের সঙ্গে নির্দিষ্ট একটা ক্যাটাগরির জব নিয়ে আমি আলোচনা করব, যেমন ক্লিনার। তো ক্লিনার লিখে আমি যখন সার্চ করলাম তখন এখানে 124টি ভ্যাকেন্সিস অর্থাৎ কোম্পানি চলে এসেছে। এখান থেকে আপনারা কিন্তু জবগুলি খুঁজে ক্লিনার জবের জন্য আবেদন করতে পারবেন। প্রথম যে জবটি রয়েছে এটা হচ্ছে ডিশ ওয়াশার ক্লিনার। এরপর হচ্ছে ক্লিনিং সার্ভিস। তো পাশাপাশি আপনারা কিন্তু ডান পাশে এখানে ডেট দেখতে পাবেন যে এই জবটি কবে এখানে পাবলিশ করা হয়েছে, যেমন 16/5/2025। তো আপনারা কিন্তু যত দ্রুত এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তত দ্রুতই কিন্তু এখান থেকে রেসপন্স পাবেন। যেই জবগুলি হচ্ছে এখানে রিসেন্টলি পোস্ট করেছে সেগুলোতেই কিন্তু আমরা দ্রুত আবেদন করার চেষ্টা করব। এছাড়াও দেখেন এই জবটি হচ্ছে কার ওয়াশার, এরপর হচ্ছে ক্লিনিং সার্ভিস, এর পরের জবটিও রয়েছে ক্লিনিং সার্ভিস। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি এই জবটি কিন্তু 24 তারিখ হচ্ছে পাবলিশ করা হয়েছে। এখানে ক্লিক করার পর প্রথমত তাদের কোম্পানি নেম দেখতে পাবো, এরপর হচ্ছে ভ্যাকেন্সিস একটি। এছাড়াও জবে কিন্তু আপনারা এখানে পার্ট টাইম, ফুল টাইম, ডিরেক্ট হায়ার, এছাড়াও হচ্ছে কতজন লোক নেবে, তারপর জব ডেসক্রিপশনে সব কিন্তু ডিটেল আকারে লেখা রয়েছে। এরপর এখানে রয়েছে তাদের লোকেশন। সব কিছু আপনারা খুব ভালো মতো পড়ে নেবেন। যদি নিচের দিকে চলে আসেন তাহলে কিন্তু এখানে তাদের সরাসরি যোগাযোগ করার জন্য একটি টেলিফোন নাম্বার পাবেন এবং একটি ইমেল অ্যাড্রেস পাবেন। তো এই ইমেল বরাবর আপনারা চাইলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখেন লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের, সেটাও আপনারা দেখে আবেদন করবেন। এছাড়াও নিচের দিকে জব ভ্যাকেন্সির একটি আইডি নাম্বার রয়েছে। আপনারা যখন কভার লেটার তৈরি করবেন তখন কিন্তু এই আইডি নাম্বারটি কভার লেটার উল্লেখ করে দিবেন। এছাড়াও যদি পরবর্তী জবে চলে আসেন এখানেও দেখেন তাদের কোম্পানি নেম রয়েছে। আর এই জবটি হচ্ছে ফুল টাইম। আর জবের এখানে কন্ট্রাক্টে হচ্ছে ডিরেক্ট হায়ার, অর্থাৎ কোম্পানি কিন্তু সরাসরি আপনাকে স্পন্সরশিপ করবে। এছাড়াও জবের নাম্বার অফ পজিশন হচ্ছে আপনার 2 জন। নিচের দিকে তাদের ডেসক্রিপশন রয়েছে, আপনারা খুব ভালো মতো পড়ে নিতে পারবেন। এছাড়াও রয়েছে তাদের জব লোকেশন। আর নিচের দিকে যদি চলে আসেন যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে দেখেন কন্ট্যাক্ট পার্সন, একজনের পার্সনের নাম রয়েছে। এছাড়াও নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস। তো খুব সহজেই আপনারা কিন্তু মেইল করতে পারেন। এসব জবে আবেদন করার জন্য আপনারা কিন্তু খুব সহজেই মেইল করতে পারেন। মেইল করার জন্য অবশ্যই আপনার কিন্তু ইউরোপিয়ান ফরম্যাটের ক্লিনারের একটি সিভি এবং কভার লেটার থাকতে হবে। আপনি ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার মেক করে সরাসরি সিভি এবং কভার লেটার তৈরি করে সরাসরি কিন্তু এই মেইলের নিকট আবেদন করে দিতে পারেন। তো খুব সহজেই কিন্তু আবেদন করা হয়ে যাবে। আর এই জবটিতে কিন্তু সরাসরি আপনাদেরকে ভিসা স্পন্সরশিপ করবে।
করবে। আমার প্রতিটি ভিডিওতে কিন্তু আমি শেয়ার করি কিভাবে আপনারা জবের জন্য মেইল করতে পারেন। তো আমার আগের যে কোনো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন মেইল করা খুবই সহজ। তো আজকের ভিডিওতে যারা এস্তোনিয়া যেতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে নেবেন খুব দ্রুত। তো এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।